বিশাল বড় বড় ঢেউ, এই বিশাল বড় বড় ঢেউয়ের মাঝ দিয়ে জাহাজ চলে। জাহাজের উপর দিয়ে চলে যায় তা না, তবে ডেকের এই সাইড থেকে ওই সাইডে যায়, ডেকের ডান সাইড থেকে বাম সাইডে জাহাজের ঢেউগুলা যায়। তো এখন আপনার যখন এই বড় বড় ঢেউয়ের মধ্যে সার্ভাইভ করার জন্যই জাহাজকে আসলে তৈরি করা হয়, জাহাজের সেই স্ট্রেংথ দেওয়া হয়। জাহাজের অ্যাক্সিডেন্ট হচ্ছে না তা না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, জাহাজের মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে, বাল ক্যারিয়ার গুলা এরকম মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই, টাইটানিকের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে টাইটানিক গিয়ে একটা বড় আইসবার্গকে হিট করার কারণে ওর যে শেল প্লেটিংটা আছে, সাইড শেল, ওটা ফেটে যায়, ওখান দিয়ে পানি ঢুকে আপনার সবগুলা কম্পার্টমেন্ট আপনার ডুবে যায়। মাঝখানে ডুবে যাওয়ার পরে তখন দুই ভাগ হয়েছে, কিন্তু আপনার মাঝে মাঝে কিছু কিছু বাল ক্যারিয়ার আছে যেটা টাইটানিক এর চাইতে বড়। ওই বাল ক্যারিয়ার গুলা অনেক সময় আপনার এই ওয়েবের কারণে আপনার মাঝখানে দেখা যাচ্ছে এরকম ফেটে যায়, মাঝখানে একদম দুই ভাগ হয়ে যায়। ওটা হচ্ছে যে আপনার তারপরেও আপনার জাহাজকে আসলে আপনার হেভি ওয়েদারের মধ্যে আপনার সার্ভাইভ করার জন্যই ক্রিয়েট করা হয়। জাহাজ বেঁচে থাকার যে ব্যাপারটা সেটা হচ্ছে জাহাজ একটা বড় স্টিল বডি, এটার ভিতরে ফাঁফা। সহজ কথায় যেটা আর্কিমিডিস ল অনুযায়ী, আমি যদি এখন আর্কিমিডিস ল বুঝাতে যাই এটা জটিল হয়ে যাবে, আমি একদম সহজ কথায় বলি, একটা স্টিল বডি, এটার ভিতরটা হচ্ছে ফাঁফা। এটা যেই ওয়াটারটা ডিসপ্লেস করে, সেই যে ওয়াটারের ডেনসিটি, ওটা এই ফাঁফা জায়গার যে এয়ারটা তার ডেনসিটির চাইতে বেশি, যার কারণে জাহাজটা ভাসে। তার মানে হচ্ছে যে জাহাজটা যখন আপনার পানির উপরে পুরা খালি অবস্থায় ভাসতে থাকে, তখন একদম উপরে থাকে, সামান্য কিছু অংশ পানির নিচে থাকে, যেটা জাহাজের ওজনের কারণে। তখন যখন এই ফাঁফা জায়গার মধ্যে আস্তে আস্তে কার্গো লোড করতে করতে জাহাজ আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, ডুবতে থাকে। জাহাজের হাইট হচ্ছে যে ডিফারেন্ট জাহাজের ডিফারেন্ট ড্রাফট। কিছু এমআর ট্যাঙ্কার গুলার হাইট অ্যারাউন্ড 25 মিটার অথবা আপনার 30 মিটার এরকম আছে হাইট, বটম টু কিল টু ডেক লাইন। তো মেইনলি যে আপনি প্রশ্নটা করেছেন যে অ্যাবাউট হেভি ওয়েদারে আপনার জাহাজ কিভাবে সার্ভাইভ করে অথবা কিভাবে আপনার ভেসে থাকে, জাহাজের মূল কনসেপ্টটা হচ্ছে সেটা, মানুষের প্রশ্নটাই হচ্ছে সেটা। আমরা যখন সাগরে যাই, সাগরে যাওয়ার পরে আপনার যখন কোনোভাবে যখন আমরা ওয়েদার রিপোর্ট পাই, আমাদের জাহাজে কিছু ইনস্ট্রুমেন্ট থাকে, যেমন হচ্ছে ওয়েদার ফ্যাক্সিমাইল, ওখান থেকে আমরা ওয়েদার রিপোর্ট পাই। তারপরে আপনার কোম্পানি পেইড কিছু সফটওয়্যার আছে, ওখান থেকে আমরা ওয়েদার রিপোর্ট পাই, ন্যাপটর, তারপরে চার্টকো, তারপরে স্ট্যাটাম 5, ওগুলো থেকে আমরা ওয়েদার এবং ওয়েদার প্রেজেন্ট এবং ফোরকাস্ট ওয়েদারগুলো পাই। তো আমরা তখন অ্যানালাইসিস করি, ক্যাপ্টেন তখন অ্যানালাইসিস করে যে এই ওয়েদার দিয়ে কিভাবে আপনার জাহাজ এক রুট থেকে আরেক রুটে যাবে, এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে যাবে। তখন আপনার কোনো যদি ট্রপিক্যাল রিভলভিং স্টর্ম থাকে, যেমন হচ্ছে ঘূর্ণিঝড়, টাইফুন, তখন সেই অনুযায়ী আমরা আমাদের কোর্সটাকে চেঞ্জ করি। কিন্তু কোর্সটাকে চেঞ্জ করার পরেও আমাদের আসলে ওয়েদারটা আমরা খারাপই পাই। কারণ হচ্ছে যে আপনার যেই সাইক্লোন অথবা আপনার ঘূর্ণিঝড় যেটা বলেন, ওটার থেকে 200 মাইল দূরেও আপনি খারাপ ওয়েদার আপনি ফেস করবেন। আর হেভি ওয়েদারের জন্য আমরা প্রিকশন নিই। আমাদের জাহাজ যখন লোডেড থাকে, তখন জেনারেলি আমাদের ফুল লোডেড অবস্থায় জাহাজের অলরেডি আমাদের যে স্ট্যাবিলিটি, আমাদের একটা ইনস্ট্রুমেন্ট আছে লোডিকেটর, ওখানে আমরা স্ট্যাবিলিটি চেক করলে আমরা জাহাজ যদি স্ট্যাবিলিটি ঠিক থাকে, আমরা হেভি ওয়েদার দিয়ে আমরা যেতে পারি। ও হেভি ওয়েদারের মধ্যে যে প্রিকশন গুলো আছে সেগুলো আমরা গ্রহণ করি। আর যদি জাহাজ ধরেন যদি আপনার লোডেড না থাকে, তখন তো জাহাজ একটু স্ট্যাবিলিটিটা একটু আপনার হেভি ওয়েদারের জন্য একটু ক্রিটিক্যাল। তখন আমরা আমাদের জাহাজের যে ব্যালাস্ট ট্যাঙ্কগুলা, জেনারেলি আপনি যখন ডিসচার্জ করে ফেলবেন সব কার্গোগুলা, তখন ওই জাহাজের ব্যালাস্ট ট্যাঙ্ক যেগুলা থাকে কার্গো হোল্ডের নিচে, ওই ব্যালাস্ট ট্যাঙ্কগুলা সব সাগরের পানিতে ভরে থাকা হয়। ওইখানে ভরলেই জাহাজের স্ট্যাবিলিটি সাগরে যাওয়ার জন্য পারফেক্ট হবে। তো সাগরে যাওয়ার জন্য যখন পারফেক্ট হবে, তখনই আমরা জাহাজকে নিয়ে সাগরে যেতে পারবো। তার মানে ব্যালাস্টকে আপনার ফুল করতে হয়। এখন ফুল না করলেও একটা মিনিমাম ব্যালাস্ট আছে, সেটা নিতেই হয় জাহাজ স্ট্যাবিলিটি অথবা আপনার ড্রাফট রেস্ট্রিকশন সবকিছু মেনটেন করার জন্য। হোয়াটএভার, দেন আপনার যখন জাহাজ আপনার হেভি ওয়েদারে চলে যায়, তখন ওই ব্যালাস্ট কন্ডিশনে জাহাজের হাইটটা সাগরের দিকে নিচে ডুবে থাকে কম। যখন জাহাজ লোডেড থাকে তখন বেশি ডুবে থাকে, আর ওটা আমাদের জন্য ভালো। আর যখন জাহাজ ব্যালান্স থাকে তখন নিচে কম ডুবে থাকে, ওটা আমাদের জন্য ভালো না। তখন এই ওয়েভের সাথে জাহাজ অনেক রোলিং পিচিং করে, যার কারণে জাহাজের ওই রোলিং পিচিং করানোর জন্য আমাদের যে কার্গো হোল্ডগুলো আছে, সেখানে স্ট্যাবিলিটি অনুযায়ী আমাদের কিছু হেভি ওয়েদার ব্যালাস্টিং এর একটা অপশন থাকে। ব্যালাস্ট হচ্ছে পানি, ব্যালাস্ট ট্যাঙ্ক, ওই কার্গো হোল্ডের নিচে যে ট্যাঙ্কগুলো থাকে
ছোট ছোট ট্যাঙ্ক, এই সাগরের পানি নিয়ে জাহাজকে একটু নিচের দিকে ডুবানোর জন্যই ওই ব্যালাস্ট নেওয়া হয়। ফর এক্সাম্পল, আমরা যখন পোর্টে আসি, আমাদের জেনারেলি আমরা পোর্টে যখন আপনার যে কোনো ধরেন সাইক্লোন আপনার পোর্টে হিট করবে, ওই সময় আমাদেরকে ইমার্জেন্সি সবগুলো জাহাজকে পোর্ট থেকে বের করে দেয় সাগরে, কারণ জাহাজ সাগরেই সেফ। তখন আমরা ওই সেফ ডিস্টেন্সে চলে যাই, ওই সাইক্লোনটা যে জায়গায় হিট করবে সেখান থেকে সেফ ডিস্টেন্সে চলে যাই। জেনারেলি ওই সাইক্লোনটা যখন আপনার এই পোর্ট এরিয়াতে আমরা হিট করে, তখন জাহাজ জেনারেলি সাইক্লোনের একটু দূরের লং ডিস্টেন্সে যাই, হিপ টু করে ইঞ্জিন চলে সামনের দিকে আস্তে আস্তে আগাতে থাকে। অ্যাঙ্কর পোর্ট এরিয়াতে অ্যাঙ্কর করলে কিছু ডেঞ্জার থাকে, যেটা হচ্ছে অ্যাঙ্কর ড্র্যাগ করে জাহাজকে ল্যান্ডের উপরে নিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর অ্যাঙ্কর যদি কেউ ইউজ করেও, তখন ওই জাহাজের ইঞ্জিন চালায় রাখতে হয়। যদিও অনেক কোম্পানি অ্যাঙ্কর প্রিফার করে না, কিছু কিছু কোম্পানি অনেক সময় অ্যাঙ্কর ড্রপ করে জাহাজ চালাইতে বলে, কিন্তু অনেক কোম্পানি অ্যাঙ্কর ড্রপের পক্ষপাতে না। যেই জায়গায় হিট করবে সেখান থেকে একটু দূরে চলে গিয়ে জাহাজ আপনার হিট টু করা, মানে হচ্ছে জাহাজ ওই ওয়েদার দিকে হেড করে আস্তে আস্তে চলে। হেভি ওয়েদার যখন হিট করে, তখন আপনাকে অবশ্যই জাহাজের ইঞ্জিন স্ট্যান্ড বাই থাকতে হবে, ইঞ্জিনটা চালাই পজিশনটা ধরে রাখতে হবে, কারণ আপনি এত দূরে চলে যেতে পারবেন না। যেই দূরে গেলে তো আপনার তো কস্ট তেল পুড়তে হবে, এত দূরে যাইতে পারবেন না, কাছাকাছি থাকতে হবে। আইটাকে ঘূর্ণিঝড়ে যে আইটা আছে, ওই আইটাকে অ্যাভয়েড করে একটু সাইডে গিয়ে আপনাকে হিপ টু করতে হবে, জাহাজের ইঞ্জিন চালাই রাখতে হবে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে।